নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। ইফ ইউ বিলিভ, আপনি যদি বিশ্বাস করেন কার উপরে, নিজের উপরে, তাহলে কিন্তু আপনি পারবেন। আপনি যেই পরিস্থিতিতে আছেন না কেন বা যাই সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যে কোনো পরিস্থিতি যেটা আপনার জন্য হয়তো এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে নিজের ওপর বা সামনের কোনো প্রিয় মানুষের উপর বিশ্বাস হারাচ্ছেন, বা অনেকের ক্ষেত্রে দেখছি ঈশ্বর বা সৃষ্টিকর্তার উপরেই বিশ্বাস হারাচ্ছে, সেই রকম সময় যদি এসে থাকে তাহলে আপনাকে কিন্তু বিলিভ রাখতে হবে। ইফ ইউ বিলিভ, আপনি যদি বিশ্বাস করেন তবেই কিন্তু যেটা চান সেটা পাবেন। যেটা আপনার লক্ষ্য, যেটা আপনার উদ্দেশ্য, সেটা আপনি পাবেন। কিভাবে পাবেন? মেডিটেশন ব্রিংস অ্যান্সার। যারা মেডিটেট করেন বা মেডিটেশন করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ধ্যান করুন, মেডিটেশন করুন। যারা পূজা করেন, জপ তপ করেন, অবশ্যই করুন। মেডিটেশনের মাধ্যমে কিন্তু আপনি কিছুটা শান্তি পাবেন। এই যে নেগেটিভিটি যাদের মধ্যে আছে, যারা বিশ্বাস করতে পারছেন না, ঠিক আছে, নিজেদের ঠিক ভুল সব বিশ্বাস করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মেডিটেট করুন, বুঝতে পারবেন। আর হচ্ছে কি ট্রাস্ট, নিজের উপরে ট্রাস্ট রাখতে বলা হচ্ছে। নিজের উপরে ট্রাস্ট রাখা বা সিচুয়েশনের উপরে বিশ্বাস রাখা বা যাকে মানেন তার উপরে বিশ্বাস রাখা, আপনার যেটা থেকেই আপনার বিশ্বাস সরছে সেই জায়গাটার উপরে কিন্তু বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস রাখেন তবেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন, তবেই কিন্তু পজিটিভ থাকতে পারবেন, তবেই কিন্তু আপনার লক্ষ্য পূরণ হবে, তবেই কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এই মুহূর্তে যারা এই রিডিংটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা খুব পরিষ্কার ভাবে যেটা আমি বলবো, সেটা হচ্ছে অনেকেই বিশ্বাস হারাচ্ছেন নিজের ওপর থেকে, ঈশ্বর বা সৃষ্টিকর্তার উপর থেকে, আপনি যাকেই মানেন না কেন, নিজের প্রিয়জনদের কাছ থেকে, যারা খুব কাছের মানুষজন তাদের থেকে বিশ্বাস হারাচ্ছেন। যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজের দেবতা বা সৃষ্টিকর্তা তার উপরে বিশ্বাস রাখুন, নিজের কাছের মানুষজনের উপরে বিশ্বাস রাখুন। বিশ্বাসটা খুব দরকার এই মুহূর্তে। নট দ্য রাইট টাইম, এখনো কিন্তু সঠিক সময় হয়নি। আপনি যেটা চাইছেন বা করতে চাইছেন সেটা কিন্তু সঠিক সময় এখনো হয়নি, সেই জন্যই কিন্তু আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না বা আসছে না, হচ্ছে আনলাইকলি। মানে আপনি এই মুহূর্তেই যেটা চাইছেন সেটা পাওয়ার সম্ভাবনা কিন্তু কম, এবং পাওয়ার আপনি যেটা চাইছেন বা আপনার যা লক্ষ্য সেটা পূরণ হচ্ছে না বলেই কিন্তু আপনি কোথাও না কোথাও ট্রাস্ট রাখতে পারছেন না, আপনি বিশ্বাস রাখতে পারছেন, তাই না? তো বিশ্বাসটা রাখা খুব দরকার। আর যেটা বলার সেটা হচ্ছে, এই মুহূর্তে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু হবে না। আপনি যদি ট্রাস্ট রাখেন, বিশ্বাস রাখেন নিজের ওপর এবং সামনের মানুষটার উপর বা ওপরে যাকে মানেন তার উপরে, সেই ক্ষেত্রে একটা জিনিস যেটা আপনি মনে রাখতে পারেন বা বুঝতে পারেন সেটা হচ্ছে যে আপনার কাজটা যেটা এই মুহূর্তে হবে না ঠিকই, কিন্তু কিছুদিন পরে হলেও বা কিছু মাস পরে হলেও আপনি যেটা চাইছেন আপনার সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হবে, আপনি যদি বিশ্বাস রাখেন, পজিটিভ থাকেন। বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর, প্রবাদটা তো অবশ্যই শুনেছেন আশা করছি। তো এখানে কিন্তু আপনি যদি একটু বিশ্বাস রাখেন নিজের উপর, পরিস্থিতির উপর, সৃষ্টিকর্তা বা ঈশ্বরের উপর, তাহলে কিন্তু আপনি যেটা চাইছেন সেই লক্ষ্য পূরণ হবে। এক্ষুনি হবে না ঠিকই, একটু সময় লাগবে, কিন্তু হবে। সবাই খুব ভালো থাকবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা টাইরয়েড বা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন অনলাইনে বা অফলাইনে যোগাযোগ করতে পারেন। যারা পার্সোনাল রিডিং বা অ্যাস্ট্রোলজি কনসালটেশনের জন্য যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।